লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে আমলে কে ভালো। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা বলেছেন। কি বলেছেন? আইয়ুকুম আহসানু আমালা বলেছেন, আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই। অর্থাৎ তোমাদের মধ্যে কার আমল ভালো এটা জানবার জন্য আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের কার আমল বেশি আমি আল্লাহ এটা জানতে চাই না। তোমাদের কার নামাজ বেশি আমি আল্লাহ এটা জানতে চাই না। তোমাদের কার রোজা বেশি আমি আল্লাহ জানতে চাই না। তোমাদের কার হজ বেশি, কে কতবার হজ করেছো আমি আল্লাহ এটা জানতে চাই না। তোমাদের মধ্যে তোমরা কত বেশি দান সদকা করেছ আমি আল্লাহ এটা চাই না। তোমাদের মধ্যে কে কত বেশি কুরআন তেলাওয়াত করেছো আমি আল্লাহ এটা চাই না। তোমাদের মধ্যে নফল ইবাদত কে কত বেশি করেছো আমি আল্লাহ এটা চাই না। আমার এটা কাম্য নয়। তো আল্লাহ কি চান? আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি চাই তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ভালো। তোমাদের নামাজের মধ্যে কার বেশি আমি আল্লাহর তাকওয়া, তোমাদের রোজার মধ্যে আমি আল্লাহর বেশি তাকওয়া কার। তোমাদের রোজাগুলা আমি আল্লাহর জন্য করো নাকি মানুষেরকে দেখানোর জন্য করো। তোমাদের কোরআন তেলাওয়াত আমি আল্লাহর জন্য করো নাকি মানুষকে দেখানোর জন্য করো। তোমাদের দান সদকা আমি আল্লাহর জন্য করো নাকি মানুষকে দেখানোর জন্য করো। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এইখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা যেই সমস্ত আমল করো, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল, কুরআন তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির আজকার, এই আমলগুলার মধ্যে আমি আল্লাহর ইখলাস আছে কিনা, আমি আল্লাহর হুকুম আছে কিনা, আমি আল্লাহর তাকওয়া আছে কিনা, আমি আল্লাহর জন্য এই আমলগুলা করো কিনা, আমি আল্লাহ এটাই পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত মত আমি আল্লাহ দান করেছি। সুরখসার সে বরকা কা জরা পর্দা উঠা দো, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदक़े हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़े हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে দীনী মজলিসে এসে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরচঙ্গা সামা দরগা রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দিগার উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত তৌহিদি মুসলমান ভাইরা, আমার আলোচনা শুরু করার আগে দুইটা কথা না বললেই না। জনাব মোহাম্মদ মিজানুর রহমান
পলাশ ভাই, এই মাদ্রাসার হয়তো সেক্রেটারি সাহেব, উনি আজকে আসার কথা ছিল। ওনার নাতিন হচ্ছে অসুস্থ, আইসিইউতে আছেন। খুব আগ্রহ ছিল আসার জন্য, এই জন্য আসতে পারেন নাই। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, বলছেন দোয়া করার জন্য আল্লাহ পাক যেন শেফায়ে আজেলা দান করেন, বলেন আমিন। খুবই ভালো মানুষ মিজানুর রহমান ভাই, ওলামাই কেরামদের সাথে সুসম্পর্ক রাখেন। আরেকটা কথা হচ্ছে, এই মাদ্রাসারই মুহতামিম সাহেব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ। দীর্ঘদিন যাবৎ আপনাদের এই মাদ্রাসার খেদমতে আছেন। অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত কষ্ট করে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার লেখাপড়া উন্নতির লক্ষ্যে, আর্থিক উন্নতির লক্ষ্যে করে যাচ্ছেন। আগে এরকম ছিল না, আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসার মুহতামিম সাহেবের কারণে আজকে উসিলাই আল্লাহ তাআলা এতটুকু নিয়ে আসছেন। এমন একজন মুহতামিম সাহেব, আসলে এটা পাওয়া একটা বড় নেয়ামত। কি বলেন, ঠিক কিনা? অনেক বড় একটা নেয়ামত। এই জন্য এলাকাবাসী যারা আছে সকলের কাছে আমার একটা উদাত্ত আহ্বান, সকলে ওনার পিছনে থেকে যদি আপনারা সাহায্য যোগান, ইনশাল্লাহ আমার মন বলে এই মাদ্রাসা আরো অনেক চূড়ান্ত সফলতায় পৌঁছবে। কি বলেন, ঠিক কিনা? সূরা জুমার 8 নম্বর, সূরা মুলুকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের আলোকে আমার আলোচনা শেষ করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা বলেন, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে মউতের কথা বলছেন। কিসের কথা বলছেন? মউতের কথা বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে কিসের কথা বলছেন? মউতের কথা বলছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কথা বলছেন। এই আয়াত দ্বারা প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মউত সৃষ্টি করেছেন। কি বলেন, ঠিক কিনা? মউত কি জিনিস? মউত হচ্ছে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মউত হচ্ছে একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা মানুষের মতো। গরম ঠান্ডা অনুভব করতে পারেন না? পারেন। কিন্তু মউত এটা অনুভব করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা ৭০,০০০ জিঞ্জির দ্বারা আবদ্ধ করে রাখেন। এরপর ৭০,০০০ পর্দার আড়ালে রাখেন। খুব ভালো করে খেয়াল করবেন। মউতকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ৭০,০০০ জিঞ্জিরে আবদ্ধ করে ৭০,০০০ পর্দার আড়ালে রেখে দেন। এক এক জিঞ্জির কতটুকু লম্বা? তেজি গোড়া যদি 1000 বছর সাওয়ার হয়, তবুও অতিক্রম করে শেষ করতে পারবে না, এত বড় এক এক জিঞ্জির। মউত বস্তুটা এটা ফেরেশতাও বলতে পারবেন না মউত এটা কি। তবে মাঝে মাঝে গর্জন শুনতেন, আওয়াজ শুনতেন জিঞ্জিরের। এই জন্য ভয়ে আজরাইল আলাইহিস কোনো ফেরেশতাই মউতের ধারে কাছে যেতেন না। ওনারা তো জানতেনই না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পরে
মউত তো পর্দার আড়ালে ছিল। সমস্ত ফিরিস্তাদেরকে আহ্বান করে যখন আল্লাহ রাব্বুল আলামিন মউতকে উন্মোচন করলেন, মউতের ভয়ানক আকৃতি দেখে সমস্ত ফিরিস্তা বেহুশ হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর ফিরিস্তাদের জ্ঞান ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন জ্ঞান ফিরিয়ে দেন, ফিরিস্তা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, মৌতের চেয়েও আরো অধিক বড় কি কোনো কিছু আল্লাহ আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন? কে বলে? সমস্ত ফিরিস্তা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফিরিস্তারা, মৌত তো দেখছো কত বড়, কিন্তু মৌতের চেয়েও বড় হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আপনার জন্য রোপণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক বস্তুটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অর্পণ করে দিয়ে যখন এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অর্পণ করে দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, মউত বস্তু এত শক্তিশালী, এত শক্তিশালী, আমার অধীনস্থ তো আমি করতে পারবো না, এত শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, তুমি ঘাবড়িও না, ভয় করিও না, চিন্তা করিও না, আমি এই মুহূর্তেই মৃত্যু থেকে হাজারো গুণে শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেন। কোথায় নিলেন? হাতের মুঠোতে। কথা আমার বুঝতেছেন না? হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে হাতের মুঠোর মধ্যে যখন নিলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি পুরা পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে 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 সব জায়গাতে এই কথা বলিয়ে দিয়ে আসি যে আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের মাধ্যমে আমি পুরা পৃথিবীর যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীর এই কথাটা আমি বলে দিয়ে আসি যে তাদের রূহ আমি কবজ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদেশ পেলেন, যখন নির্দেশ পাইলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো দেরি করলেন না। সাথে সাথে গর্জন করে করে বলতে শুরু করলেন, হে দুনিয়ার প্রাণী জগৎ, তোমাদের বন্ধুকে বন্ধুর সামনে থেকে বিচ্ছিন্ন করে তোমাদের রূহকে বের করে নিয়ে আসবো। মাকে সন্তানের সামনে থেকে, সন্তানকে মার সামনে থেকে বিচ্ছিন্ন করে রূহটা বের করে নিয়ে আসবো। শুধু তাই না, স্বামীর সামনে থেকে স্ত্রীকে, স্ত্রীর সামনে থেকে স্বামীকে বিচ্ছিন্ন করে তার রূহটা বের করে নিয়ে আসব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো গর্জন দিয়ে বলতে শুরু করলেন, হে কবর পথের যাত্রী,
তুমি কি নেক আমল করেছো, কি নেক আমল করেছো, যেই নেক আমল তোমার ওই অন্ধকার কবরে তোমার উদ্ধারকারী হবে, তোমার সাহায্যকারী হবে, তোমার সঙ্গী হয়ে জাহান্নামের ওই আযাব থেকে তোমাকে রক্ষা করবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমরা যারা আছি সবাই আখিরাতের যাত্রী। মৃত্যুর পেয়ালা অবশ্যই আমাদের পান করতে হবে। মৃত্যুর পেয়ালা পান করে আমাদের দুনিয়া ছেড়ে আখিরাতের পথের যাত্রী হতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছেন, যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ভালো করে জানিয়ে রাখো, মৃত্যু তোমাদের গর্দানের সাথে ঝুলে আছে। এই মৃত্যু তোমাদের সমস্ত নেয়ামত ধ্বংস করে দিবে, তোমাদের সমস্ত স্বপ্ন ধ্বংস করে দিবে। তোমাদের এই দুনিয়ার মধ্যে কত স্বপ্ন সব স্বপ্ন ধ্বংস করে দিয়ে তোমাদেরকে আখিরাতের যাত্রী বানায় দিবে। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা মৃত্যুকে ভুলে গেছো, কিন্তু মৃত্যু কিন্তু তোমাদেরকে ভুলে যায় না। মৃত্যু কি ভুলে গেছে? আমাদেরকে মৃত্যু কি করে নাই? ভুলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সমস্ত প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মৃত্যু স্বাদ গ্রহণ করবেন না? সমস্ত প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন শব্দ বলেছেন, অর্থাৎ যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। চাই মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, যাই কিছু হোক না কেন, নবী হোক, রসুল হোক, সকলেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে মিকাইল? যেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে থাকেন, আমাদের খাদ্যের ব্যবস্থা করে থাকেন। সেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুনিয়ার জমিনে থাকবে না। শুধু তাই নয়, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইসরাফিল আল্লাহ পাকের অনুমতির অপেক্ষায় আছে, সিংহামুখী নিয়া আল্লাহর অনুমতি পাইবেন, পুরা পৃথিবী ধ্বংস করে দিবে। সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবেন। শুধু তাই নয়, যেই আজরাইল আমাদের আপনার আমার জান কবজ করার জন্য রেডি হয়ে আছে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে চলে যাবে। কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, কেউ থাকবে না। এমনকি সর্বশেষ মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, তখন মৃত্যু নামক বস্তুটা, ওই মৃত্যুকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনে তাকে জবাই দিয়ে দেওয়া হবে। সর্বশেষ মৃত্যুবরণ করবে। শুধুমাত্র বাকি থাকবে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ জুল জালাল। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ জুল জালাল। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে আল্লাহ জীবিত রাখতেন, তাহলে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখতেন। কিন্তু আল্লাহ তার হাবিব, তার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন না। এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা, অর্থ সম্পদ, দাপটওয়ালা, যত দাপটওয়ালা হোক না কেন, দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, বেঁচে থাকবে না। যদি বেঁচে থাকতো, মৃত্যুর হাত থেকে যদি রক্ষা পেত, তাহলে কারুন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, ফেরাউন বাঁচতে পারত। এই গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন বাদশাহ। কয়জন বাদশাহ? চারজন বাদশাহ। আমার কথা কি বুঝতেছেন? এই গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন বাদশাহ। দুইজন মুমিন ছিলেন, দুইজন ছিলেন কাফের। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলকারনাইন বাদশাহ, যাকে বলা হয় আলেকজান্ডার কিংবা ইস্কেন্দার, এই দুইজন কি মুমিন। আর দুইজন ছিলেন কাফের, নমরুদ, বখতে নসর। এই চারজন পুরা পৃথিবী শাসন করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে জুলকারনাইন বাদশাহ, তিনি গোটা পৃথিবী শাসন করেছিলেন। যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন তার সেনা প্রধানকে ডেকে চারটা নসিহত করে, তিনটা নসিহত করেছিলেন সেনা প্রধানকে ডেকে। ও সেনা প্রধান, আমি তিনটা নসিহত করলাম, অন্তিম মুহূর্তে তিনটা নসিহত তুমি পূর্ণ করবা, কোনো ত্রুটি করবা না। কয়টা নসিহত? কয়টা? এই তিনটা নসিহত থেকে আমাদের শিক্ষণীয় আছে। কি বলেন? তিনটা নসিহত পেশ করেছিলেন। এক নাম্বার নসিহত, আমার মৃত দেহটা যখন বহন করা হবে, তখন আমার মৃত দেহটা আমার চিকিৎসকরা বহন করবে। দুই নাম্বার নসিহত, কবরস্থানে যে পথ দিয়ে আমার মৃত দেহটা নিয়ে যাওয়া হবে,
ওই দেহর মধ্যে ওই রাস্তার মধ্যে আমার কোষাগারে থাকা স্বর্ণ রূপা এবং দামি দামি পাথরগুলা রাস্তার মধ্যে বিছিয়ে দিবা। নাম্বার 3, আমার মৃতদেহটা যখন নিয়ে যাবা তখন আমার হাত দুই দিকে এইভাবে দুই দিকে ফিরিয়ে দিবা, ঝুঁকিয়ে দিবা। উপস্থিত সমস্ত মানুষ বাচ্চার এমন অদ্ভুত নসিহত দেখে আশ্চর্য হয়ে গেলেন। কারো সাহস নাই জিজ্ঞেস করবার জন্য বাদশাকে, কারো সাহস হয় নাই। তার কাছের একজন সেনাপতি জিজ্ঞেস করলেন, ও বাদশাহ, আপনি এমন অদ্ভুত 3টা নসিহত পেশ করেছিলেন, এই অদ্ভুত নসিহত কি জন্য করেছিলেন আমাদেরকে যদি একটু আপনি জানাইতেন। এবার বাদশাহ বলে, আমি 3টা নসিহত এটা সারা দুনিয়াতে শিক্ষণীয় হিসাবে রেখে গেলাম। আমি বলেছিলাম আমার মৃতদেহটা আমার চিকিৎসকরা বহন করবে, এটাই জন্য বলেছিলাম। দুনিয়ার কোন চিকিৎসক মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে না। যত বড়ই শিক্ষিত, যত বড়ই চিকিৎসক হোক না কেন, কেউ মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে না। শুধু তাই নয়, কোনো ঝাড়ফুঁক দেনেওয়ালা কাউকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। এটা শিক্ষার জন্য দৃষ্টান্ত হিসাবে সারা পৃথিবীতে আমি এটা রেখে গেলাম। 2 নাম্বার বলেছিলাম, যেই রাস্তা দিয়ে আমার কবরস্থানে আমার দেহটা বহন করে নিয়ে যাওয়া হবে, ওই রাস্তার মধ্যে আমার কোষাগারে থাকা স্বর্ণ রূপা দামি দামি পাথরগুলা বিছিয়ে দিবে। এই জন্য বলেছিলাম যেন এই শিক্ষা মানুষ পেয়ে থাকে। দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ টাকা পয়সার জন্য সময় ব্যয় করা হয়। এই যে আমি স্বর্ণ রূপা কত কিছু আমার আছে, এই সব কিছুর জন্য আমি সময় ব্যয় করেছি, এই সব কিছু আমার কোনো কিছু সাথে যায় না। 3 নাম্বার বলেছিলাম, আমার যখন দেহটা বহন করে নিয়ে যাওয়া হবে, আমার 2টা হাত 2 দিকে ঝুঁকিয়ে দেওয়া হবে। এই জন্য বলেছিলাম খালি হাতে দুনিয়ার মধ্যে আসছি, আবার খালি হাতে চলে যাইতেছি, আমার সাথে কিছু যায় না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যাবে আমার আমল। कैसे कैसे ताजदारू, कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, आखा जीना बाला खाना शान शौकत क्या हुई, आखा जीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই থাকবে না, টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতার দাপট দুনিয়ার কোনো কিছুই দুনিয়ার মধ্যে থাকবে না। এই সকলে আমাদের সব কিছু ছেড়ে অন্ধকার ওই কবরের মধ্যে চলে যেতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে গোপন জায়গার মধ্যেও যদি আমরা আত্মগোপন করে থাকি, যেই যদি আমরা 4 দেওয়ালের ভিতর আত্মগোপন করে থাকি, যেইখানে নাই কোনো বাতাস, নাই কোনো আলো, নাই কোনো মানুষ, এমন আত্মগোপন করে আছি, এমন জায়গার মধ্যেও যখন মৃত্যু নির্ধারিত সময় আসবে, ওই মুহূর্তে আজরাইল আপনাকে আমাকে থাবা দিয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه
ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান ইমানদার, তোমরা যেইখানেই থাকো, যে অবস্থায় থাকো, যতই আত্মগোপন করে থাকো, নির্ধারিত সময় যখন আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে গিয়ে তোমাদেরকে থাবা দিয়ে বসবে। जब मलकुल मौत आवेगी तुम्हारे सामने, जब मलकुल मौत आवेगी तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা দিয়ে বসবে, তখন আপনার আমার কোনো শক্তি থাকবে না। ওই মুহূর্তে আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তখন আপনার আমার এই শক্তি নাই আজরাইলের হাত থেকে ছুটার জন্য। যখন নির্ধারিত সময় আসবে তখন আজরাইল আর কোনো দেরি করবেন না, আর কোনো দেরি করবেন না, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা দিয়ে বসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নির্ধারিত সময় আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আগেও মৃত্যু নেবেন না, পরেও মৃত্যু নেবেন না। নির্ধারিত যেই সময়টা ওই সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটিয়ে দিবেন। আমরা মৃত্যুর জন্য তৈরি আছি তো? আমার সাথে কথা বলবেন, মৃত্যুর জন্য তৈরি আছি তো? আচ্ছা, কি তৈরি আছি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুরুতেই বলছিলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, মৌতের বিষয়ে কথা বলছি, এখন হায়াতের বিষয়। আমরা আমাদের হায়াতের মধ্যে আমরা কি করেছি হিসাব নিয়েছেন? এখন থেকে একটু হিসাব নিন, ঠিক আছে? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহ তাআলা হায়াত মউত কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে ভালো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে আমলে কে ভালো। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা বলেছেন। কি বলেছেন? বলেন, জোরে বলেন, কি বলেছেন? আইয়ুকুম আহসানু আমালা বলেছেন, আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুকুম আহসানু আমালা বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্যে কার আমল ভালো এটা জানবার জন্য। আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের কার আমল বেশি আমি আল্লাহ এটা জানতে চাই না। তোমাদের কার নামাজ বেশি আমি আল্লাহ এটা জানতে চাই না। তোমাদের কার রোজা বেশি আমি আল্লাহ জানতে চাই না। তোমাদের কার হজ বেশি, কে কতবার হজ করেছো আমি আল্লাহ এটা জানতে চাই না। তোমাদের মধ্যে তোমরা কত বেশি দান সদকা করেছ আমি আল্লাহ এটা চাই না। তোমাদের মধ্যে কে কত বেশি কুরআন তেলাওয়াত করেছ আমি আল্লাহ এটা চাই না। তোমাদের মধ্যে নফল ইবাদত কে কত বেশি করেছ আমি আল্লাহ এটা চাই না। আমার এটা কাম্য নয়। তো আল্লাহ কি চান? আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি চাই তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ভালো। তোমাদের নামাজের মধ্যে কার বেশি আমি আল্লাহর তাকওয়া, তোমাদের রোজার মধ্যে আমি আল্লাহর বেশি তাকওয়া কার। তোমাদের রোজাগুলা আমি আল্লাহর জন্য করো নাকি মানুষেরকে দেখানোর জন্য করো? তোমাদের কোরআন তেলাওয়াত আমি আল্লাহর জন্য করো নাকি মানুষকে দেখানোর জন্য করো? তোমাদের
দান সদকা আমি আল্লাহর জন্য করো নাকি মানুষকে দেখানোর জন্য করো? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এইখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যেই সমস্ত আমল করো, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল, কুরআন তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির আজকার, এই আমলগুলার মধ্যে আমি আল্লাহর ইখলাস আছে কিনা, আমি আল্লাহর হুকুম আছে কিনা, আমি আল্লাহর তাকওয়া আছে কিনা, আমি আল্লাহর জন্য এই আমলগুলা করো কিনা, আমি আল্লাহ এটাই পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত মত আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাকি বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি নেক আমল গণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন বান্দাদেরকে, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে কি হিসাব নেবেন জানেননি? কি হিসাব নেবেন? এখন জানেন? খুব ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার আমলের ওজন করবেন। কি ওজন করবেন? জোরে বলেন। বান্দার আমলের ওজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল গণনা করবেন না। বুঝেন নাই কথাটা মনে হয়? বান্দার আমল ওজন করবেন নাকি বান্দার আমল গণনা করবেন? কে কতবার হজ করেছে এটা গণনা করবেন নাকি হজ এই কতটুকু পর্যায়টা ওজন কেমন এটা গণনা করবেন? কোনটা? কার আমল ওজন কত বেশি? আশা করি বুঝতেছেন। বুঝেন তো? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার আমলের ওজন করবেন, বান্দার আমল গণনা করবেন না। যার আমল যত ওজন হবে, যার আমলের মধ্যে যত তাকওয়া বেশি হবে, যত ইখলাস বেশি হবে, ততই আমলটা ওজন হবে। যত আমল ওজন হবে ওটা আল্লাহ তাআলার কাছে অতই প্রিয় হবে। বান্দার আমল যত ওজনওয়ালা হবে ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ততই প্রিয় হয়ে যাবে।